নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কয়েকদিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়ছি না, বড্ড ইরেগুলার হয়ে গেছি, তো তার জন্য ভীষণ সরি। আমি আজ বানাচ্ছি চিকেন চাউমিন বাড়িতেই। তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি বাঁধাকপি, বরবটি, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর পেঁয়াজ, আর সঙ্গে দুটো আলু। ব্যাস, আমি সমস্ত সবজিগুলোকে আগে কেটে নিচ্ছি, শুধুমাত্র গাজরটা গ্রেট করে নিচ্ছি। এরপর চাউমিনটাকে সেদ্ধ করার জন্য গরম জলে ভিজিয়ে রাখলাম। এরপরে একে একে সবজিগুলোকে আমি আগে ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নেব একে একে। আরেকটা কথা, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এরপরে ভুজিয়ার জন্য ডিমটাকে ফাটিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য কিছু কাঁচা লঙ্কা, একটু কুচনো পেঁয়াজ, আর তার সঙ্গে ডিমটাকে ভালো করে ভেজে নেব। এর সঙ্গে সয়া সস আর টমেটো সস অ্যাড করব, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা গোটা টমেটো, যেটা নুন দিলেই জ্বলে যায়। আমি সবসময় টমেটোটা এরমই ব্যবহার করি। এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর এর মধ্যে সমস্ত আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে আবার একবার দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে। ভেজে রাখা সবজিটাকে এক পাশে রেখে আমি প্রথমে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে চাউমিনটাকে আগে ভালো করে ভেজে নেব। এরপর পাশে ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে তার উপরে ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার সরিয়ে রাখবো। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো বোনলেস চিকেন, যেটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আমি, নুন, হলুদ আর সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা ভালো করে এর সঙ্গে ভাজতে থাকবো। উপর থেকে আবার কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করবো। সবটাকে বারবার ঢাকা দিতে থাকবো। ঢাকা দিলে তবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, প্লাস ভাজাও হয়ে যাবে। এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে বানিয়ে রাখা চাউমিনের মধ্যে মিশিয়ে আমরা সার্ভ করতে পারি। বাড়িতে এরকম চিকেন চাউমিন বানালে সেটা খেতেও ভালো হয়, প্লাস হেলদিও হয়। আপনারা অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।